নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে নেপালে এক সংকট উপস্থিত হয়েছে। হিমালয়ের কোলে অবস্থিত শান্তিপ্রিয় দেশ নেপাল, কিন্তু 2025 সালে নেপাল এক অভূতপূর্ব সংকটের মুখে দাঁড়িয়ে। বর্তমানে নেপালে জেনজি প্রজন্মের প্রতিবাদ এবং রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং প্রাকৃতিক বিপর্যয় সব মিলে নেপাল এক অশান্তিময় পরিস্থিতির মধ্যে। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে নেপাল এই মুহূর্তে জেনজি প্রতিবাদের ফলে কী রকম প্রভাব পড়তে পারে এবং ভবিষ্যতে এর কী সম্ভাবনা আছে, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। নেপালে জেনজি প্রতিবাদ শুরু হয় সেপ্টেম্বর মাসে, যা দেশের রাজনৈতিক এবং সামাজিক ইতিহাসকে নাড়িয়ে দেয়। এই প্রতিবাদের কেন্দ্র ছিল সোশ্যাল মিডিয়া ব্যান। 4 সেপ্টেম্বর সরকার 26টি সোশ্যাল মিডিয়া, এর মধ্যে রয়েছে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, স্ন্যাপচ্যাট এবং আরও অনেক কারণ হিসাবে সরকার দেখেছে যে এই অ্যাপসগুলি সরকারের নিয়ম মেনে চলছে না, এর মধ্যে কিছু ফেক নিউজ, ফ্রড ছড়ানো হচ্ছে। কিন্তু নেপালে প্রায় 14.3 মিলিয়ন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী, যাদের অধিকাংশই যুবক। এদের বক্তব্য যে এদের কণ্ঠ দমনের চেষ্টা করা হয়েছে। প্রতিবাদ শুরুটা ছিল শান্তিপূর্ণভাবে। নেপালের মাইতিঘর এলাকায় হাজার হাজার মানুষ জড়ো হয়েছিল প্রতিবাদ করতে যে ইন্টারনেট ফিরিয়ে দেওয়া হোক এবং সোশ্যাল মিডিয়া ব্যান তুলে নেওয়া হোক। কিন্তু সরকার তাদের এই প্রতিবাদে কোনো সাড়া দেয়নি এবং ধীরে ধীরে এই প্রতিবাদ সহিংস হয়ে ওঠে। প্রতিবাদকারীরা পার্লামেন্ট ভবন আক্রমণ করে, সরকারি অফিস, গাড়িতে আগুন দেয়। পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার জন্য টিয়ার গ্যাস, রাবার বুলেট, জলকামান এবং গুলি পর্যন্ত চালায়। এর ফলে প্রায় 19 থেকে 22 জন নিহত হয় এবং শতাধিক মানুষ আহত হয়। স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ রেখাক আগেই পদত্যাগ করেন, কিন্তু আন্দোলনকারীরা চায় যে এই দেশের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেন এবং আন্দোলন আরও তীব্র হয়। এবং আমরা দেখি যে শেষে কেপি শর্মা ওলি পদত্যাগ করেন এবং দেশ ছেড়ে পালিয়ে যান এবং দেশের অর্থমন্ত্রীকে আন্দোলনকারীরা মারধর করে। জেনজি আন্দোলনকে ইউথ লিবেরেশন নাম দিয়েছে। তারা বলছে, আমরা চুপ থাকব না, আমরা আমাদের ভবিষ্যৎ চুরি হতে দেব না। এই প্রতিবাদ শুধু কাঠমান্ডু নয়, বিটানগর, বুডওয়েলে, পোখরা মতো শহরেও হাজার হাজার যুবক নেমেছে রাস্তায়। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের পর নেপালের রাজনীতি আরও অস্থিতিশীল হয়ে পড়ে। এর মধ্যে মার্কিন গ্রুপগুলো আবার রাজতন্ত্র। কেপি শর্মা ওলির পদত্যাগের পর নেপালের রাজনীতি আরও অস্থিতিশীল হয়ে পড়ে। এরই মধ্যে মার্কিন গ্রুপগুলো আবার রাজতন্ত্র পুনর্বহালের দাবি তুলছে, যা 2025 সালের শুরুতে দেখা গিয়েছিল। কিন্তু জেনজি প্রতিবাদকারীরা রাজতন্ত্রের পক্ষ নয়, তারা গণতান্ত্রিক সংস্কার এবং স্বচ্ছতা চায়। আন্তর্জাতিক সম্প্রদায় এই সহিংসতার তীব্র নিন্দা করেছে। জাতিসংঘ মানবাধিকার লঙ্ঘনের তদন্তে আহ্বান জানিয়েছে। অস্ট্রেলিয়া, ফ্রান্স, যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণ সমাবেশের অধিকার সম্মত করেছে। ভারত নেপালের প্রধান প্রতিবেশী, সীমান্তে নিরাপত্তা বাড়িয়েছে এবং শান্তির জন্য কূটনৈতিক সংলাপের প্রস্তাব দিয়েছে। হিউম্যান রাইটস ওয়াচ পুলিশের অতিরিক্ত বল প্রয়োগের সমালোচনা করেছে, বিশেষ করে লাইভ গুলির ব্যবহার। জেনজি প্রতিবাদের কারণে নেপালে অর্থনীতি বড় ধাক্কা খেয়েছে
এয়ারপোর্ট বন্ধ থাকায় পর্যটন, যা জিডিপির উপর প্রায় 6.7% অবদান রাখে, মারাত্মক ক্ষতিগ্রস্ত। বাণিজ্য ঘাটতি বাড়ছে এবং ব্যবসা বাণিজ্য স্থির হয়ে পড়েছে। ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেকশন অনুসারে 2025-এ জিডিপি গ্রোথ প্রায় 4.5 হওয়ার কথা, কিন্তু এই সংকটে এটাকে হুমকির মুখে ফেলেছে। রেমিটেন্স, যা অর্থনৈতিক মেরুদণ্ড, কমে গেছে কারণ মাইগ্রেশন 26% কমেছে। সামাজিকভাবে হাসপাতালগুলো আহতদের চাপে ভেঙে পড়ছে। শিশু ও দলিত সম্প্রদায়ের জন্য সোশ্যাল সিকিউরিটি প্রোগ্রাম বন্ধ হয়ে গেছে। যুবকদের মধ্যে হতাশা বাড়ছে, কিন্তু তাদের এই আন্দোলন সরকারকে চাপে ফেলেছে। প্রতিবাদের মধ্যে নেপাল প্রাকৃতিক দুর্যোগেরও শিকার। 2025 জানুয়ারি 7.1 মাত্রার ভূমিকম্প, জুলাইয়ে ভোটেকেশি বন্যা, আগস্টের মনসুন বন্যা, 93 জন নিহত। জলবায়ু পরিবর্তনের কারণে গ্লেসিয়ার লেক আউটব্লাস্ট এবং অতিরিক্ত বৃষ্টির ঝুঁকি বাড়ছে। দুর্যোগ প্রতিবাদের সময় সরকার দুর্যোগ ব্যবস্থাপনা দুর্বলতা ফুটে। নেপালে জেনজি প্রতিবাদ, এটি জনগণের সূচনা। এটি দুর্নীতি, অসমতা এবং সেন্সরশিপের বিরুদ্ধে যুবকদের কণ্ঠস্বর। কিন্তু সহিংসতা এবং অস্থিরতা দেশকে আরও বিপদে ফেলছে। সরকার, যুবক এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে একসঙ্গে কাজ করতে হবে। শান্তিপূর্ণ সংলাপ, স্বচ্ছ সংস্কার, দুর্যোগ প্রস্তুতির মাধ্যমে নেপালের ভবিষ্যৎ আলোকিত হোক। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। লাইক এবং সাবস্ক্রাইব করবেন।